আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট শেষ করলাম। আমাদের কিচেন ক্যাবিনেটটি করা হয়েছে এটা হচ্ছে ঢাকা রূপগঞ্জ বড় বাড়ির কাছে। তো সবসময় আমরা বলি যে আসলে আমাদের কাজগুলা কেমন হচ্ছে বা কি করছি আমরা আমাদের সুনামটা আমরা এই বলি। আজকে আমরা স্যারের থেকে শুনবো আসলে আমরা কাজগুলা কিভাবে পাইছি বা কিভাবে করে দিছি সম্পূর্ণ ডিটেইলস স্যারে বলে দেবে। তো স্যার, জি বলুন। আসসালামু আলাইকুম। আমি রূপগঞ্জ থেকে খায়রুল ইসলাম। আমি ওনাদের লাক্সারিয়াস লাক্সারি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফার্নিচার। অ্যালুমিনিয়াম অ্যান্ড ফার্নিচার ইউটিউবে ভিডিও দেখে ওনাদের সাথে আমি যোগাযোগ করি। তারপর ওনাদের সাথে আমার কাজের ব্যাপারে কথা হয়। ওনারা খুব ভালোভাবে আমার কাজটা সম্পূর্ণ করে দিল আজকে। মোটামুটি আমি ওদের কাজে সন্তুষ্ট। ভালোই ওদের যে কাজগুলা ফিনিশিং খুব সুন্দর। তারপরে ওনাদের যেই ইগুলা মানে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস গুলা ওইগুলা হ্যাঁ অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, তো যারা কিচেন ক্যাবিনেট বা ইন্টেরিয়র কাজ করা যায় তাদের কি করার জন্য আগ্রহ করা যায় বা সাহস পাইতে পারে এরকম কোনো? হ্যাঁ হ্যাঁ, ওনাদের কাজ যেহেতু ভালো, তো আপনারা চাইলেই ওনাদের কাছে কাজ করাতে পারেন। ওনাদের সার্ভিস খুব ভালো পেয়েছি। এবং কথায় কাজে সম্পূর্ণ ঠিক আছে তো নাকি? আপনার হ্যাঁ সাথে হ্যাঁ যেটা কমিটমেন্ট ছিল সম্পূর্ণ হ্যাঁ কমিটমেন্ট ঠিক হ্যাঁ, আছে? কথায় ওনাদের কথায় কাজে সব ঠিক আছে। মোটামুটি টাইম যেটা দিছে আমাকে 15 দিন টাইম দিছিল। 15 দিনের মধ্যেই আমি কাজ ডেলিভারি পাইছি ইনশাল্লাহ। যাক স্যার, আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো আচ্ছা, থাকবেন। আপনাদেরও আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। জি, তাহলে শুনলেন স্যারের থেকে আসলে আমাদের কাজটা কেমন করেছি। স্যারের রিভিউটা আপনাদের কাছে আমি করলাম। আসলে আমরা সর্বদাই চেষ্টা করি যে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসটা আমরা দেওয়ার জন্য এবং ভালোভাবে কাজটা করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য। আসলে সততা হচ্ছে সবচাইতে বড় জিনিস। সৎভাবে যেকোনো কিছু করা মানে হচ্ছে আল্লাহ পাক একভাবে না একভাবে আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবে। তো আমরা ওই হিসাবে আমরা সর্বদাই চেষ্টা করি সৎভাবে সবকিছু করার জন্য। তো আজকে আমরা কিচেনে কি কি দেওয়া হয়েছে বা কিভাবে দেওয়া হয়েছে সেটা বলতেছি এখন। তো স্যারের যেভাবে দেওয়া হয়েছে, তো এখানে আমরা হচ্ছে কি কিচেন ক্যাবিনেটের উপরের পার্টটা দেখেন, এটা খালি স্পেস ছিল। খালি স্পেসে আমরা কি করেছি, আমরা বক্স আকার করে দিছি খুব সুন্দরভাবে। এটা হচ্ছে একটা স্টোরেজ করা হয়েছে যাতে বড় বড় হাঁড়ি পাতিল গুলো রাখার জন্য। এখানেও সেম অ্যাজ ইট ইজ যেভাবে করা হয়েছে। আর যেটা হচ্ছে কি আমাদের যে অ্যালুমিনিয়াম কালারটা দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়াম কালারটা হচ্ছে এসএস কালার এবং যেটা এসএস মেটালিক বলি, আর সিলভার প্লাস শীট দিয়ে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আপনি এটা সাবান পানিতে ওয়াশ করতে পারবেন এবং আপনার ধুলা বালু যেটা হচ্ছে আপনি ভিজা ন্যাকড়া দিয়ে ওয়াশ করতে পারবেন। কোনো ধরনের ঝামেলা নেই। রং নষ্ট হবে না, মরিচা পড়বে না, ঘুনে ধরবে না, তেলাপোকা বাসা করবে না। এক কথায় কোনো ধরনের ঝামেলা হবে না। আরেকটা কথা হচ্ছে আমরা এখানে দেখেন হাইড্রোলিক হিঞ্জ গুলা ইউজ করি, যেটা হচ্ছে কি আপনার পানিতে নষ্ট হবে না। আর আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে আপনার কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, ইন্টেরিয়র সকল ধরনের কাজ আছে আমরা 50 থেকে 60 বছর গ্যারান্টি দিয়ে থাকি, কালার গ্যারান্টি। আপনি যে কোনো সময় যে কোনো, আর আমাদের প্রোডাক্ট যতদিন আপনাদের বাসায় থাকবে ফ্রি সার্ভিস দেওয়া হবে। এটা যে আমরা 100% গ্যারান্টি দিয়ে থাকি। তো এখানে আমরা খুব সুন্দর একটা প্লেট স্ট্যান্ড দিছি দেখেন। এই যে প্লেট স্ট্যান্ডটাতে আমরা দেখেন এখানে খুব সুন্দরভাবে প্লেট স্ট্যান্ড দেওয়া হয়েছে। এখানে প্লেট গুলো থাকবে, এখানে হচ্ছে বন প্লেট গুলো থাকবে। এখানে এই যেটাতে পানি পড়বে, পানি পড়ার পরে কি করতে হবে, পানিটা আমরা এইভাবে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এই জায়গা আমরা খুব সুন্দরভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে কি সুন্দরভাবে হয়ে গেল। তো এই হিসাবে আমরা গেছি। আর আমাদের যে অ্যালুমিনিয়ামে আগে কি হতো, আমাদের এখানে আমরা একটা এক্সট্রা হ্যান্ডেল করতাম। তো সেই জিনিসটাকে আমরা আরেকটু কোয়ালিটিফুল ইউনিক ভাবে করার জন্য আমরা কি করেছি, আমরা এই সেম একটা হ্যান্ডেল প্রোফাইল ইউজ করেছি। যে এই হ্যান্ডেলটা হচ্ছে কি আপনার কালারের সাথে ম্যাচিং করা, ওটা কিন্তু কালারের সাথে ম্যাচিং হয় না। সেই হিসাবে আবার ওটা কালার নষ্ট হয়ে যায়। বাট আমরা এটা দিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। তো এটাতে আপনি এখানে ধরে ব্যবহার করতে পারবেন, এখানে ধরে ব্যবহার করতে পারবেন, যেখানে খুশি সেখানে ধরে এটা ব্যবহার করতে পারবেন। এই সুবিধার্থে আমরা এই প্রোফাইলটা ইউজ করতেছি এবং এটা হচ্ছে খুব ইউনিক ভাবে করার জন্য। তো আমরা উপরে সেম এজিটি যেভাবে করার পর এই জায়গাটাতে আমরা দেখেন খুব সুন্দরভাবে হুডটা আমরা ঢেকে দিছি। এই যে হুডের উপরে যে পাইপটা দেওয়া হয়েছে এখানে আমরা একটা হাইড্রোলিক রড দিয়ে দিছি যাতে এই সুন্দরভাবে রাখা যায় এবং এই সাইডে ব্যবহার করা যায়। এই জায়গাটাতে আমরা খুব সুন্দর একটা দেখেন, খুব সুন্দর একটা স্পেসে এটা ডিজাইন করে দিয়েছি আমরা, যে সেলফ দিয়ে যেখানে ছোট জিনিসগুলো রাখার জন্য যেটা ইনস্ট্যান্ট প্রয়োজন হয়। তো এখানেও আমরা সেম অ্যাজ ইট ইজ যেভাবে সবকিছু করে দিছি।
দেখেন এখানে সম্পূর্ণ, এবং আমরা খুব সুন্দরভাবে দেখেন লাইটিং ডিজাইনটা করে দিছি উপরে, স্টোরের যে উপরে যে লাইটটা কিচেনটা আরেকটু ফুটানোর জন্য। তো আমরা এখন দেখাবো হচ্ছে নিচের সাইডটা। নিচে আমরা এখানে 3টা ড্রয়ার দিছি, 3টা ড্রয়ারের উপরে দেওয়া হচ্ছে কি কাটলারি ট্রে খুব সুন্দরভাবে। এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, আমরা কোনো পিভিসি বা কোনো কিছু ইউজ করি নাই, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে যাতে এইটা যতদিন থাকবে এই কাটলারিটা ততদিন থাকবে খুব সুন্দরভাবে। এবং আমরা এসএস চ্যানেল ইউজ করি, সম্পূর্ণ এসএস, যাতে আপনার জিনিসটা কখনো নষ্ট না হয়, ভালো মানের জিনিস, আপনার কষ্টের টাকা আমরা ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। এখানেও আমরা আরেকটা দেখেন, এই নিচের ড্রয়ারটাতে যে স্পেসটা আছে এটাতে হচ্ছে যে মিডিয়াম সাইজের জিনিসগুলো রাখার জন্য। সেম এটা তো একটাই, যেমন চুলা এখানে থাকবে, চুলার থেকে আপনি এখান থেকে কিছু নিয়ে ইউজ করতে পারেন ইজিলি ভাবে, সেই হিসাবে এই জায়গাতে আমরা খুব সুন্দরভাবে দেখেন, আমরা খুব সুন্দরভাবে এটা সেলফ দিয়ে আমরা ইয়ে করে দিছি। আর আমাদের দেখেন পাল্লাগুলো কোনো নয়েজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ইজিলি ভাবে লেগে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। সেম এখানে আমরা 2টা পাল্লা দিয়ে ইয়ে করে দিছি। এটা হচ্ছে কি আপনার বড় বড় জিনিসগুলো রাখার জন্য, অথবা গ্যাসের সিলিন্ডার এইসব জিনিস জন্য এটা করা হয়েছে। এখানে হচ্ছে সিঙ্কটা দেখেন, সিঙ্কের এখানে আমরা খুব সুন্দরভাবে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে কি হচ্ছে, এখানে আমরা 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি। তো এবার গেল কিচেনের এই পার্টটা। এখন আমরা দেখেন খুব সুন্দর একটি ডিনার অর্গান দিছি, সাথে খুব সুন্দর একটা ডিনার অর্গান করা হয়েছে। এই ডিনার অর্গানের সাইজটা হচ্ছে 5.5 ফিট বাই 7 ফিট। এর ভিতরে খুব সুন্দরভাবে আমরা একটা ডিনার অর্গান করে দিছি এবং লাইটিং করে দিছি। ডিনার অর্গানে এখানে হচ্ছে কফি কালার গ্লাস, এটা হচ্ছে কফি কালার গ্লাস, এবং অ্যালুমিনিয়ামটা হচ্ছে এসএস মেটালিক। এখানে মাঝখানে আমরা সেলফ দিয়ে দিছি খুব সুন্দরভাবে। এই দেখেন আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে একদম ইজিলি ভাবে। যেগুলো হচ্ছে কি কিছু কিছু কাচের জিনিস থাকে কিচেন রুমে রাখা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, সেই হিসেবে আমরা এটাকে এখানে ইনস্টল করে দিছি। এবং আমরা খুব সুন্দরভাবে দেখেন ডিজাইনটা দিছি। এই ডিজাইনটার কারণে আমাদের কিচেনের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে কিছু কিছু জিনিস আমরা দেই যেটা হচ্ছে কি কিচেনটা আরো সুন্দর করার জন্য, যেহেতু আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করি, সেই হিসাবে আমরা এভাবে দিচ্ছি। এখানে আমরা দেখেন নিচের পার্টটা, এখানে আমরা একটা সেলফ দিয়ে দিছি। সেলফটা হচ্ছে কি যে আপনি 2টা পার্ট করে দিছি যাতে আপনি যে কোনো সাইজের যে কোনো জিনিস রাখতে পারেন। এই জায়গাতে হচ্ছে আমরা 3টা পেজ রসুনের ঝুড়ি দিছি, দেখেন 1টা 2টা 3টা, সম্পূর্ণ এসএস। কখনো আমরা ধোকাবাজি 2 নম্বরে কোনো কিছু ইউজ করি না, এটা হচ্ছে সম্পূর্ণ এসএস। প্রয়োজনে আপনারা যখন অর্ডার করবেন টেস্ট করে নিতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নেই। তো এই 3টা ঝুড়িতে হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলো রাখার জন্য। এবং আমরা সামনে ভেন্টিলেশন দিয়ে দিছি, দেখেন 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি যাতে ভিতরে গ্যাসটা বের হয়ে যায় অথবা কুল থাকে। তো এখানে আমরা খুব সুন্দর একটা 6 লেয়ার দিছি, দেখেন 6 লেয়ারটা সামনে কফি কালার গ্লাস ধরে খুব সুন্দর লাগতেছে, তো ইউনিক টাইপের লাগতেছে। তো এখানে আমরা লাইটিং করে দিছি, এই যে এটা হচ্ছে ভিতরে যে লাইটিংটা করার পরে এখানে যখন জিনিসপত্রগুলো রাখবে তখন আরো সুন্দর লাগবে, আরো ফুটে তুলবে। আসলে আমরা আজকে কাজটা শেষ করলাম, যখন জিনিসগুলো ইনস্টল করবে ভিতরে রাখবে তখন আরো সুন্দর লাগবে। আরেকটা কথা হচ্ছে আমাদের এই কিচেন ক্যাবিনেটটার প্রাইসটা বলে দিই আজকে আপনাদেরকে। আপনাদের এই কিচেন ক্যাবিনেটটা খরচ হচ্ছে 3,40,000 টাকা। তো আপনি চাইলে আপনার যে কোনো সাইজের, যে কোনো ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর হচ্ছে কি আমরা যখন কিচেনের, আমাদেরকে অনেকে ফোন দেন যে আসলে 6 ফিট বাই 6 ফিট একটা কিচেনের প্রাইস কত আসতে, খরচ কত আসতে পারে, 6 ফিট বাই 10 ফিট বা 5 ফিট বাই 5 ফিট। আসলে এরকম কিন্তু হয় না, কারণ আপনি যতটুকু কাজ করবেন আমরা অতটুকুই করতে পারবো। আপনার কিচেনটা আমরা যখন ভিজিট করবো, ফার্স্ট আমরা সাইট ভিজিট করবো, তখন আমরা বলে দিতে পারবো যে আপনার ওভারঅল এত টাকা কস্ট আসতে পারে। কারণ ডিরেক্টলি আমরা যখন বলবেন আপনার কিচেনটা কোন কিভাবে আছে বা কিভাবে আপনি কিচেনটা করছেন আমরা কিন্তু বুঝতে পারবো না। তো এক এক জায়গায় এক এক কিচেনের এক এক প্রাইস আসে, সেই হিসাবে আপনারা দয়া করে আমাদেরকে ফোন দিলে আমরা ফার্স্টে সাইট ভিজিট করবো। আমাদের ডিজাইনার আছে, ডিজাইনার যাবে সাইট ভিজিট করে আপনি কোন ম্যাটেরিয়ালস নিচ্ছেন, আমাদের যেহেতু 8 থেকে 10টি অ্যালুমিনিয়াম কালার আছে, আপনি কোন কালারটা চুজ করতেছেন এবং 100+ অ্যালুমিনিয়াম শীট আছে, কোন কালারটা চুজ করতেছেন সেই কালার অনুসারে আপনাদেরকে ওইভাবে আমরা রেটটা প্রাইজিংটা বলে দেবো যে আপনার ওভারঅল এত টাকা কস্টিং আসতে পারে। তো এই হলো আমাদের যে এটা। তো আমরা শুধু ঢাকার ভিতরে না, আমরা ঢাকার বাহিরে বাংলাদেশের সকল প্রান্তে কাজ করে থাকি একদম রিজনেবল প্রাইসে। আপনি চাইলে আপনার বা যে কোনো জায়গায় হোক আমাদেরকে জাস্ট আপনি নক দিলে হবে। আমরা যদি কাজ করাতে চাচ্ছেন বা যদি কোনো ধরনের সলিউশন প্রয়োজন হয়, যারা নতুন নতুন কিচেন করতেছেন তাদের জন্য আমরা সাজেশন দিয়ে থাকি, বেস্ট সলিউশনটা দিয়ে থাকি। তো এখানে হচ্ছে কি যা আপনারা যারা নতুন নতুন কিচেন করবেন তাদের জন্য একটা সমাধান হচ্ছে এই যে স্ল্যাবটা, এখানটায় হচ্ছে ফ্লোর থেকে এখানে হচ্ছে কি 32 থেকে 33, 32 দিলে সবচেয়ে ভালো হয়, 33 দিলে অনেকে যখন একটু জেড শর্ট বানানোর বা তাদের প্রবলেম হয়। তো
তো 32 ইঞ্চি থাকবে। এটা হচ্ছে এই টপ থেকে এই ক্লিয়ার পর্যন্ত, এখানে না, এটা হচ্ছে এটা বাদ, এই টপ পর্যন্ত। তাহলে কি হচ্ছে, আপনি এখানে চুলাটা দিতে পারবেন। আর ওভারঅল মিডল অপশনটা আপনারা খালি রাখবেন। ওভারঅল মিডল অপশনটা খালি রাখলে কি হচ্ছে, আপনার একটা 24 ইঞ্চি হাইট একটা বক্স আমরা দিতে পারি। 24 ইঞ্চি বক্সে আপনি চাইলে যে কোনো ভাবে গ্লাস বা ইয়ে করতে পারেন। যদি এখানে স্ল্যাব দেন তাহলে অনেকটা স্পেস নষ্ট হয়ে যায়। উপরে আপনি স্ল্যাব দিতে পারেন 7 ফিট। সারে হয়তো এটাতে স্ল্যাব দেয় না, সেই জন্য আরো একটি হয়েছে, স্ল্যাবটা দিলে অনেক ভালো হয়। তো স্ল্যাবটা যদি এখানে 7 ফিট উপরে দেন তাহলে কি হচ্ছে, আমার খরচটা একটু কমে যাবে। আর যদি বলেন যে না আমার একটু স্পেস বেশি দরকার, সেক্ষেত্রে আপনার স্ল্যাবের প্রয়োজন নাই। তাহলে আপনার আমাদের মতো করে সুন্দরভাবে এভাবে করে দিতে পারবো। একদম স্পেসটা আপনি পরিপূর্ণ পাচ্ছেন। যেমন আপনি স্ল্যাব দিলে এখানে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি চলে যেত, তাহলে কি হতো, আপনার কিচেনের স্পেসটা একটু নষ্ট হয়ে যেতে পারে। কারণ এখন একটু দেখা যাচ্ছে কিচেন যখন স্ল্যাব দেয় বাঁকাতারা থাকে, এটাতে বাঁকাতারার অপশন নাই। আর এখানে শুধু এক সুতা স্পেস নষ্ট হচ্ছে, এখানে এক সুতা, তাহলে আপনি পুরো ওভারঅল স্পেসটা পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো এইভাবে হচ্ছে আপনারা যদি চাইলে আমাদের কাছ থেকে পাবেন। আর আমাদের যে ভিডিও যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা, যেহেতু বাংলাদেশে এখনো সবাই অ্যালুমিনিয়াম দিয়ে যে কি কি হচ্ছে এটা অনেকে জানে না। যদি আপনারা শেয়ার করেন, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আরো কিছু মানুষ জানতে পারবে। আমরা চাই যে সবার মাঝে ছড়িয়ে যাক, সবাই জানুক যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে ভালো কিছু হচ্ছে, ভালো মানের জিনিস পাওয়া যাচ্ছে। আসলে এটা আমরা চাই যে আপনাদের মাধ্যমে সবাই জানুক। তো এই হচ্ছে আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালচির মোচরে। তাহলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, অথবা আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা ফার্স্টে সাইট ভিজিট করব, ভিজিট করে আপনাদেরকে প্রাইজিংটা বলে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।